ওনাদের এই সম্পর্কটাকে পর্দার আড়ালে রেখে একটা সংঘাতপূর্ণ সহিংস সম্পর্ক দেখিয়ে মানুষকে ভয় দেখাচ্ছেন। এই সরকারটা সব রাজনৈতিক দলের, সব নাগরিকের সরকার। এই সরকারে একক কারো কোনো স্টেক নেই, সবার স্টেক রয়েছে। নাগরিক হিসেবে আমি পাল্লায় তুলবো 47টার সমান কি একটা হয় কিনা। যদি দেখি যে একটা ভারী হয় পাল্লায়, তাহলে আমি না ভোট দিব। গণভোট প্রশ্ন নিয়ে একটু কথা বলতে চাই। গণভোটের বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত উপনীত হওয়া যায়নি। সরকার 7 দিনের সময় বেঁধে দিচ্ছেন রাজনৈতিক দলগুলোকে, না হলে সরকারের পক্ষ থেকে একটা সিদ্ধান্ত দেয়া হবে। আমার প্রশ্ন হচ্ছে যে এই যে সরকারকে কেন এই দায়িত্বটা এইভাবে নিতে হচ্ছে, বা রাজনৈতিক দলগুলোর উপরেই বা কেন দিতে হচ্ছে? ঐকমত্য কমিশনের একটা সুদীর্ঘ সময় আলাপ আলোচনা হয়েছে, সেখান থেকে সিদ্ধান্তটা কেন আসতে পারলো না? আচ্ছা, ঠিক আছে, আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে যে ভাই প্রশ্ন করেছেন সেটা একটু। হ্যাঁ ভাই, যেটা বলেছেন যে 5 আগস্টের পরে অন্তর্বর্তী সরকার যে দায়িত্ব নেওয়ার পর মেইন এজেন্ডা হিসেবে সুষ্ঠু নির্বাচন, আমি ওনার সঙ্গে যোগ করি, ভেরি ট্রু, সুষ্ঠু নির্বাচন আছে, সঙ্গে সংস্কার এবং বিচার, এই তিনটাকেই মূল লক্ষ্য ধরে অন্তর্বর্তী সরকার তাদের কাজ শুরু করেছে। সংস্কারের কার্যক্রম অনেকখানি হয়ে গেছে, আমরা একদম শেষ স্টেজে আছি। বিচারের কার্যক্রম ঠিক সুনির্দিষ্টভাবে সময় বলে দেওয়া যায় না, কখন শেষ হবে কখন কী হবে, সেটাও ইতিবাচকভাবে প্রোগ্রেস হচ্ছে। আর সুষ্ঠু নির্বাচনের জন্য যত যা আয়োজন সরকারের দিক থেকে করা যায়, ধরেন আরপিও সংশোধন থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত প্রস্তুতি নেওয়া, নিউ রিক্রুটমেন্ট, নিউ প্রকিউরমেন্ট, সব জায়গায় কাজ হচ্ছে। এবং রাজনৈতিক দলগুলির মধ্যেও আমার ধারণা আগের যে কোনো সময়ের তুলনায় একটি সহাবস্থান নিশ্চিত হয়েছে। রাজনৈতিক দলগুলি নির্বাচনের বিষয়ে খুব আন্তরিক, সরকার আন্তরিক, ইলেকশন কমিশন খুব দিনরাত নিরলসভাবে পরিশ্রম করছে এর জন্য, ভালো নির্বাচনের জন্য। এবং নাগরিকদেরও অনেক দায়িত্ব রয়েছে, নাগরিকরা তাদের জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করছে। আমরা বিশ্বাস করি আমরা একটা সুষ্ঠু নির্বাচনের দিকে যেতে পারবো। আচ্ছা, এবার আপনার প্রশ্নে যেটা বলছেন যে গণভোট কবে হচ্ছে, কেন সিদ্ধান্ত আসতে পারলো না? আচ্ছা, না, গণভোট প্রশ্নে শুধু নয়, শুধু গণভোটের তো বিষয় নয়, যে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলির মধ্যে কিছু বিষয়ে তাদের একটা মতবিরোধ দেখা যাচ্ছে। সেই জায়গায় সরকারের দিক থেকে রাজনৈতিক দলগুলির কাছ থেকে সহযোগিতা চাওয়া হয়েছে। আপনি যদি জাতীয় ঐকমত্য কমিশনের কথা বলছেন, জাতীয় ঐকমত্য কমিশন কিন্তু তাদের দিক থেকে সুপারিশ, সরকার তারা কোনো সিদ্ধান্ত দিতে পারে না। জাতীয় ঐকমত্য কমিশন কোনো সিদ্ধান্ত নিয়ে তো প্রশ্ন হচ্ছে, সেই সুপারিশে এমন কিছু বিষয় এসেছে যেটা রাজনৈতিক দলগুলো জানতো না, তাদের সঙ্গে রাজনৈতিক প্রতারণা করা হয়েছে, এমন প্রশ্নগুলো কেন আসছে? তাহলে ধরুন এখানে অনেকগুলি বিষয় অবতারণ করা যায়, অনেকগুলি টেকনিক্যাল ইস্যুজ আছে, আমি সেগুলিতে গেলাম না। কোনো রাজনৈতিক দল যদি মনে করে এই সুপারিশ বাস্তবায়নের বিষয়ে তাদের সঙ্গে প্রতারণা হয়েছে, তাদের তো ওই যে গণভোট, সেখানে না ভোট দেওয়ার একটা অপশন আছে, না ভোট দিবেন, অসুবিধা নেই তো। সরকার যদি প্রতারণা, রাষ্ট্র যদি প্রতারণা কারো উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, সে গ্রহণ করবে না। সেটাই এই কথাটা আমি এই কারণে বললাম, রাজনৈতিক বয়ানে অনেক কিছু বলা হয়, রাজনৈতিক বয়ানে আমরা যা শুনি, আমরা যা দেখি, সবসময় এর বিহাইন্ডে যা থাকে সব একই রকম নয়। আমরা ধারণা করি আমাদের রাজনৈতিক দলগুলি কিছু পার্টিকুলার ইস্যুতে, ধরুন পার্টিকুলার ইস্যু যদি এরকম বলি যে গণভোট বিষয়ে সবগুলি রাজনৈতিক দল একমত, গণভোট হতে হবে, সেখানে বিরোধটা কোথায়? গণভোট কি জাতীয় নির্বাচনের আগে হবে নাকি একই দিনে হবে, এটা নিয়ে তো এইটা আমরা যতটা গুরুত্ব দিয়ে আলোচনা করছি, যতটা গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে আমাদের সামনে এসেছে, এই বিরোধটা এত গুরুত্বপূর্ণ হওয়ার কথা ছিল না যদি না আমাদের পলিটিক্যাল পার্টিগুলি আরেকটা নিজেদের মধ্যে বোঝাপড়া করতেন। এক আরেকটি বিষয় হচ্ছে আপার হাউজে পিআর, সংসদে উচ্চ কক্ষ গঠনের বিষয়ে সবগুলি রাজনৈতিক দল একমত ছিল। তার মানে কি একটা বড় সংশোধনের বিষয়ে, সংস্কারের বিষয়ে তারা একমত। সেই আপার হাউজে কিভাবে সংসদ সদস্যরা যাবেন, সেই পদ্ধতি নিয়ে রাজনৈতিক শিবিরে বিভক্তি রয়েছে। সেটাকে এক জায়গায় নিয়ে আসা, কাউকে হয়তো কিছু ছাড় দিতে হবে, কাউকে হয়তো কিছু কম্প্রোমাইজ করে নিতে হবে, এই তো বাস্তবতা। এইটাও খুব কঠিন কাজ নয়। আমাদের রাজনীতিতে কখনো কখনো ছোট ছোট কিছু কাজ অনেক কঠিন হয়ে যায়। অনেক সময় এই বার্গেনিং জায়গাটা নানানভাবে কঠিন করে তোলেন ওনারা নিজেদের স্বার্থেই, নিজেদের পলিটিক্যাল উইনের জন্য। এই জন্য নাগরিকরা কখনো কখনো বিভ্রান্ত হন। আমার ধারণা কে কার সঙ্গে প্রতারণা করলো তার চেয়ে আমাদের রাজনৈতিক দলগুলির মধ্যে যে আন্তরিক সম্পর্কটা এখনো বিদ্যমান, আমি বলছি বিদ্যমান, কারণ আমি জানি যে এখানে আপনি মূল প্রতিদ্বন্দ্বী যে সমস্ত রাজনৈতিক দলকে মনে করেন তারা এখনো নিয়মিত একে অপরের সঙ্গে বসেন, সামাজিক অনুষ্ঠানে যান,
দেখা সাক্ষাৎ হয়, কুশল বিনিময় ফোনে করেন। কৌশল বিনিময়, শুধু ফোনে খোঁজ গল্পও করেন। জি। কিন্তু আমাদের এই এক্সিস্টিং ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলির মধ্যে আওয়ামী লীগ, বিএনপি বা আওয়ামী লীগ তার বিরোধী দলের সঙ্গে যে রাজনৈতিক সম্পর্ক ছিল সেই সম্পর্ক সেই বিরাজ সম্পর্ক আমরা করছে এখন না। পর্যন্ত দেখতে সুতরাং পাচ্ছি না। আমি একটু ওনারা গণভোট নিয়ে ওনাদের আরেকটা এই প্রশ্ন করতে চাই। সম্পর্কটাকে পর্দার আড়ালে রেখে একটা সংঘাতপূর্ণ সহিংস সম্পর্ক জনগণকে দেখিয়ে দেখানো মানুষকে ভয় দেখাচ্ছেন। আমি মনে করি এই ভয় দেখাবেন না ওনারা নিজেরা। সরকার ওনাদের কাছ থেকে সহযোগিতা চেয়েছেন। দেখুন অনেক জায়গায় বলা হচ্ছে সরকার কেন ওনাদের কোর্টে বলটা ঠেলে দিলেন। না, সরকার কোনো বল ঠেলে দেয়নি। এই সরকারটা সব রাজনৈতিক দলের, সব নাগরিকের সরকার। এই সরকারে একক কারো কোনো স্টেক নেই, সবার স্টেক রয়েছে। সেজন্য সরকার পলিটিক্যাল পার্টিগুলির কাছে আহ্বান জানিয়েছে তাদেরকে সহযোগিতা করার জন্য সরকারকে। আশা করি তারা সহযোগিতা করবে। জি ভাই, আরেকটি প্রশ্ন গণভোট নিয়ে, সেটা হচ্ছে যে গণভোট প্রশ্নে 48টা যে পয়েন্ট, অনেকে বলছে সেই পয়েন্টের একটি মাত্র যে প্রশ্ন আছে সেখানে সেটা প্রতিফলিত হচ্ছে না। সেই পয়েন্টগুলো জনগণ যে ভোটটা দিবে এটা একটা দায়সারার ভোট হতে যাচ্ছে কিনা গণভোট? ওকে, গণভোটের একটি রাজনৈতিক ইতিহাস রয়েছে। গণভোটের নানান ধরনের চর্চা, প্র্যাকটিস আমাদের অতীতে আছে। পৃথিবীতে বহু দেশে, হ্যাঁ, আপনি যদি মনে করেন চিলি বলেন, স্কটল্যান্ড বলেন, বহু দেশে গণভোটের মাধ্যমে একাধিকবার তাদের সংবিধান, পুরো সংবিধান সংস্কার হয়েছে। সুতরাং তাদের সংবিধান তো একটি, দুটি বা তিনটি ধারা নয়। তাদের সংবিধান শত শত ধারার সংবিধান, শত শত অনুচ্ছেদের সংবিধান। সেই শত শত অনুচ্ছেদের সংবিধান কিন্তু একটি ভোট দিয়েই নির্ধারিত হয়। সুতরাং আপনি কোনো ধরুন 48টির মধ্যে আনফর্চুনেটলি এই 47টিতে আমি একমত, কোনো একটিতে হয়তো আমি ওভাবে একমত না। তখন নাগরিক হিসেবে আমি মনে করি, পার্সোনালি নাগরিক হিসেবে আমি পাল্লায় তুলবো 47টার সমান কি একটা হয় কিনা। যদি দেখি যে একটা ভারী হয় পাল্লায়, তাহলে আমি না ভোট দিব। আর যদি দেখি না 47টা ভারী হয় পাল্লায়, সেটা দেখার সুযোগ থাকছে। নাগরিক হিসেবে আপনার বিবেককে কাজে সুযোগ থাকছে না কেন? এটা তো ওপেন হয়ে যাবে সবার জন্য। আপনি কিসের ভিত্তিতে হা না ভোট দিচ্ছেন আপনি জানবেন না? দেখুন, আপাতত এখানে একজন বিজ্ঞ আইনজীবী, আমি সেটাই জানতে চাচ্ছি। ওখানে তো শুধু ছোট একটা প্রশ্ন থাকছে, সেই প্রশ্ন প্রশ্নে তো থাকবে তো পয়েন্ট ব্যালটে, থাকছে না। প্রশ্ন থাকবে ব্যালটে। আমি আপনার কাছে কি নিয়ে যাচ্ছি, কিসের জন্য, সেটা তো জনপরিসরে প্রচার হবে, আপনার টেলিভিশনে, কাগজে, না যত সেটার ভিত্তিতে তারা ভোট দেবে। অবশ্যই নাগরিককে জানা, প্রত্যেক নাগরিককে তো অবগত করতে হবে আপনি ভাইয়া। কিসে হা ভোট না ভোট দিচ্ছেন।